মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই চলে গেছে তাদের নিয়ন্ত্রণে। এরপরে নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করে টেকনাফে মাইকিং করেছে কক্সবাজার জেলা প্রশাসন। বন্ধ রাখতে বলা হয়েছে সেন্ট মার্টিনগামী ট্রলার ও মাছ ধরার নৌকা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল। ৬ মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শেষ পর্যন্ত রবিবার মংডু শহর দখলে নিয়েছে তারা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী ৩টি টাইনশিপ মংডু, বুথিডং ও পালেতাওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। চলমান যুদ্ধের কারণে মংডু শহরের জোলাপার, হাদিবিল, শিকদারপাড়া, ৩ মাইল এস এলাকা এখন জনশূন্য। এসব এলাকায় ঘাঁটি গেড়েছে আরাকান আর্মি। সীমান্তে উত্তেজনার কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ উপজেলার হোয়াইকং, হিলিইলা পৌরসভা, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ইউনিয়নের বাসিন্দাদের। মংডু দখলের পর সেই উদ্বেগ আরও বেড়েছে। যেটা কান্ডেবালা ঘাঁটি আছে ওটা নাকি মগবাগি নাকি দখল করে ফেলছি। সীমান্ত অবস্থা এখন কোনো অস্ত্র, কোনো বদস্ত্র, কোনো দাঁড়ানো, কোনো আবাস হচ্ছে না। তখন আমাদের এখানে যারা বর্ডার পাশে আছে ওরা নাকি শান্তির মধ্যে আছে। রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সেন্ট মার্টিনগামী জলযান ও মাছ ধরার ট্রলার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আমরা সতর্ক করে দিয়েছি কেউ যেন কোনো ক্রমেই বাংলাদেশের সীমানা অতিক্রম না করে, এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়। আমরা আপাতত কোনো রকম সেন্ট মার্টিনগামী কোনো রকম যানবাহনের পারমিশন দিচ্ছি না। অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ফের অনুমতি মিলবে নৌযান চলাচলের। ডিভিসি নিউজ ডেস্ক।